বুকে পাথর চাপা দিয়ে মাইলের পর মাইল হেঁটে চলা হয়তো সোজা, কিন্তু বেকারের তকমা গায়ে এঁটে সমাজে বাস করা যেন এভারেস্ট জয় করার চেয়েও বেশি কষ্টকর। আর তাই তো এই অভিশাপ থেকে মুক্তি পেতে গতানুগতিক ধারার বাইরে এসে বাংলার যুবকেরা ঝুঁকছে বিকল্প কোনো পথের সন্ধানে। সেই সকল পথেরই একটি হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং ঠিক কতটা কার্যকরী? আমাদের দেশের তরুণ সমাজের কাছে এখন কোন বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে, চাকরি নাকি মুক্ত পেশা তথা ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি আসলেই ভাগ্যের উত্থান ঘটানো সম্ভব? সেই সকল প্রশ্নের উত্তরই খুঁজব আজকের ভিডিওতে। আমাদের দেশে শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে যতটা সক্রিয়ভাবে কাজ করা হয়, সেই শিক্ষিত জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে ঠিক ততটাই উদাসীনতা প্রদর্শন করা হয়, যার ফলে প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, বর্তমানে আমাদের দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 25 লাখ। এই বেকারদের মধ্যে 16,70,000 পুরুষ আর 8,30,000 নারী। 2019 সালে চালানো এক গবেষণায় দেখা গেছে, শিক্ষিত যুবকদের মধ্যে 33.32% সম্পূর্ণ বেকার জীবন পার করছে। বাকিদের মধ্যে 18.1% পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত আছে, আর 47.7% যুক্ত আছে পার্মানেন্ট চাকরির সঙ্গে। ইন্টারন্যাশনাল সংস্থা সানমের জরিপ অনুসারে বাংলাদেশের 29.8% তরুণী চাকরি, পড়াশোনা বা কোনো প্রকার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নেই। অন্যদিকে বাংলাদেশের 78% তরুণী মনে করেন পড়াশোনা করলেও তারা চাকরি জোগাড় করতে সক্ষম হবেন না। বাংলাদেশে প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ শিক্ষার গণ্ডি পেরিয়ে প্রবেশ করে অঘোষিত রণক্ষেত্র তথা চাকরির বাজারে। তন্মধ্যে প্রায় 1.5-2 লাখ তরুণ সরকারি চাকরি জুগিয়ে ফেলতে পারে, কিন্তু বাকি 20 লাখের কি হবে? বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে হন্যে হয়ে হয়তো কেউ কেউ পাড়ি জমায় বিদেশে, দাঁতে দাঁত কামড়ে কেউ যোগ দেয় প্রাইভেট কোম্পানিতে, অথবা নিজের শেষ সম্বলটুকু দিয়ে শুরু করে নতুন কোনো স্টার্টআপ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% তথা 2/3 বেকার জীবনযাপন করেন। কেবলমাত্র 21% শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরির দেখা পাচ্ছে। অন্যদিকে 7% তরুণ দ্বারস্থ হচ্ছে অন্যান্য কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের, আর 3% মানুষ ঝোঁকেন নিজের স্টার্টআপের দিকে। ফ্রিল্যান্সিং সেবা বাংলাদেশে অনেকটাই বিস্তৃতি লাভ করলেও সামাজিকভাবে এটিকে এখনো কোনো স্বীকৃত পেশা হিসেবে দেখা হয় না। এলাকার মুরব্বী চাচা যখন জানতে পারেন ছেলে সারা রাত কম্পিউটার টিপাটিপি করে আয় করেন, তখন তিনি নাক ছিটকিয়ে দুটো কথা শুনিয়ে দিতে বাধ্য হন। আর তাই তো কেউ কেউ আক্ষেপের সুরে বলে থাকেন, ফ্রিল্যান্সারদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। ফ্রিল্যান্সিং বা মুক্তকর্ম সেবাটির বাংলাদেশে আগমন ঘটে বর্তমান শতাব্দীর শুরুর দিকে। বেকারত্বের ঠাসা ও দারিদ্র্যে বিপর্যস্ত একটি দেশে শিক্ষিত ও দক্ষ তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ছিল এক আশীর্বাদের মতো। দিনকে দিন এদেশে ফ্রিল্যান্সিং এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্স সেবা সরবরাহকারী দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফ্রিল্যান্স ডেভেলপমেন্ট সোসাইটির তথ্য মতে এখন প্রায় 10.5 লাখ ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে কাজ করছেন, আর এই সকল ফ্রিল্যান্সারদের মাধ্যমে দেশে আসছে প্রায় $100 মিলিয়ন। ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের উন্নতির অন্যতম প্রধান কারণ হচ্ছে গুটি কয়েক তরুণ তরুণীদের এই খাতে সাফল্য অর্জন। মায়ের গহনা বিক্রির টাকায় ল্যাপটপ কিনে 2021 সালে ফ্রিল্যান্সিং সেক্টরে যাত্রা শুরু করেন লালমনিরহাটের ছেলে মাইদুল ইসলাম। মাত্র 2 বছরের ব্যবধানে এই সেক্টরে একজন সফল ব্যক্তিত্বে পরিণত হন মাইদুল। বর্তমানে তার মাসিক ইনকাম প্রায় 3 লক্ষ টাকা। মাইদুলের মতোই আরেক সফল ফ্রিল্যান্স ওয়ার্কার যশোরের শাকিল আহমেদ। এসএসসি পরীক্ষা শেষে অবসর সময় ফ্রিল্যান্সিং কোর্স করেন শাকিল। সময়টা সেই 2015। মাঝে বারংবার উত্থান পতনের মধ্য দিয়ে দিনাতিপাত করা শাকিলের বর্তমান মাসিক আয় প্রায় 12 লাখ টাকা। কিংবা শোঅফস ঢাকার রাফায়েত রাকিবের কথাই ধরুন না, মাত্র 1 বছর কাজ করেই ফাইবারে টপ রেটেড সেলারে পরিণত হয়েছেন রাকিব। বর্তমানে তিনি আয় করছেন কোটি কোটি টাকা। এখানে তবে প্রশ্ন জাগে, ফ্রিল্যান্সিং জগতে যখন এতই অর্থের ছড়াছড়ি, তবে মানুষ কেন এত কষ্ট করে পড়াশোনা করছে, চাকরির পেছনে হন্যে হয়ে ছুটছে? একটা কম্পিউটার কিনে 2-4টা কোর্স করলেই তো মাসে কয়েক লাখ না হোক 1000 টাকা তো ইনকাম করতে পারে। কিন্তু সত্যি কি বিষয়টা এত সহজ? অনেকেই মনে করেন ফ্রিল্যান্সাররা হয়তো কিবোর্ডের বাটনে ক্লিক করলেই আকাশ থেকে কারি কারি নোট টুপ করে তাদের সামনে এসে পড়ে, কিন্তু বিষয়টা কখনোই তেমন নয়।
ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বেশি প্রয়োজন হয় দক্ষতা এবং অভিজ্ঞতার। ফলে নতুন আসা ফ্রিল্যান্সারদের পক্ষে এই ফিল্ডে টিকে থাকা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। উল্লেখ্য যে দেশের চাকরির বাজারে একজন তরুণ কিন্তু কেবল 8-10 জন মানুষের সঙ্গে কম্পিট করে, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে সারা বিশ্বের লাখ লাখ মানুষের সঙ্গে কম্পিট করে টিকে থাকতে হয় একজন ফ্রিল্যান্সারকে। আর তাই তো বাংলাদেশি ফ্রিল্যান্সারদের আয়ও অন্যান্য দেশের ফ্রিল্যান্সারদের চেয়ে কম। যেখানে বিশ্বের অন্য দেশগুলোর মুক্ত কর্মীরা ঘন্টায় $26 আয় করে থাকে, সেখানে বাঙালিদের আয় ঘন্টায় মাত্র $18। পাশাপাশি বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে MLM স্ক্যামের মতো বিষয়গুলো উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাই এই সেক্টরে নতুন আসা মানুষগুলো প্রতারণার শিকার হয়ে শুরুর আগেই ছিটকে পড়ে। সরকারের ICT বিভাগ বলছে দেশে ফুল টাইম ফ্রিল্যান্সারদের সংখ্যা 1.5 থেকে 2 লাখের মতো। পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই সেক্টরে কাজ করা মানুষের সংখ্যাটা প্রায় 3 লাখ। অথচ ঝরে পড়া ফ্রিল্যান্সারদের সংখ্যাটা কিন্তু প্রায় 6 লাখের কাছাকাছি। চাকরি আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ আয়ের নিশ্চয়তা দেবে, যেটি কিনা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে পাবেন না। অন্যদিকে চাকরির বাজারে বাধা ধরা আয়ের নিয়ম থাকলেও মুক্তকর্মে থাকছে না কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের গণ্ডি। মোদ্দা কথা, যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি ফ্রিল্যান্সিং পেশার চাহিদা যে উল্লেখযোগ্য হারে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। শত বাধা বিপত্তি উপেক্ষা করে নতুন স্বপ্নের গল্প লেখার জন্য হলেও বাংলার তরুণরা ছুটছেন কম্পিউটার স্ক্রিনে আবদ্ধ কর্মজীবনের কর্মী হতে। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নত জীবনযাপনে কোনটি বেশি সম্ভাবনাময়, চাকরি নাকি ফ্রিল্যান্সিং? উত্তরটা কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সেই। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কিছু নিয়ে।